পাকামি করলে না আপনার বুড়িকে অন্য হিরোর হাতে দিয়ে দিব, তখন কিভাবে চলেন দেখব। অমনি শুরু হয়ে গেলি দুটা। তুমিও যেমন রাজার বাবা বৌমাকেও ছাড় দেও না। তোমার বৌমা বুঝি খুব ছাড় দেয় আমাকে? কি ঝগড়ুটে বুড়ো রে বাবা। এই দেখেছো, আমাকে আবার বুড়ো বলছে। বুড়োকে বুড়ো বলবে না তো কি কচি খোকা বলবে? মাঝরাতে কি ঝগড়া করতে এসেছো তোমার বৌমা? আমার বইয়েই গেল বুড়োদের সাথে ঝগড়া করতে। এ কি, এখানে কি করছো তুমি? যান আপনি, আমার এখানে ভালো লাগছে। বলে রাজার বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। চলে এসো, রাত অনেক হয়েছে, ওনাদের ঘুমাতে দাও। রাত জাগলে ওনাদের আবার মাথা ব্যথা করে। মিমি রাজার কথা শুনে চুপচাপ রাজার সাথে চলে আসে। রাজার বাবা মা রাজার কথা শুনে অবাক হয়ে যায়। দেখেছো চৌধুরী সাহেব, তোমার ছেলের এখনো মনে আছে তুমি রাত জাগলে তোমার মাথা ব্যথা করে। খুব অভিমান ওর, হওয়া স্বাভাবিক। মনে হচ্ছে ভেতরে পাথর গলার সময় এসেছে। মেয়েটা আমার সংসারকে আবার আগের মতো বানাচ্ছে। এত রাতে সবার রুমে রুমে গিয়ে কি পরিদর্শন হচ্ছিল? দেখছিলাম সবার কি অবস্থা। ডে এমনি এমনি বলে না আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলি না কারোর সাথে, যান ভাগেন। এই রে, পুচকি মেয়েটা রাগ করেছে। আমি বড় হয়ে গেছি। তাই? না না না, বড় হইনি। আমি ঘুমাবো, সরেন। রাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানায় গিয়ে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যায়। কি মেয়ে রে বাবা, সুখ দিতে দিতে বাকি রেখে ঘুমিয়ে যায়, পালিয়ে যায়। রাজা রে, মনকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে যা। তোর জীবনে মেয়ে দিয়ে সুখী জীবন সম্ভব না। রাজাও ঘুমিয়ে যায়। পরের দিন সকালে অরিন রাতের কথা মতো বাড়ি ছেড়ে চলে যায়। তারপর সব কিছুই ভালোই চলছিল। রাজার বাবার সাথে রাজার দূরত্ব কমে যায়। মানু অসুস্থ থেকে সুস্থ হয়ে ওঠে, কিন্তু রাজা আর মিমির খুনসুটি শেষ হয় না। 1 বছর পরে। হ্যালো মিস্টার রাজা, দেখেন তো আমাকে কেমন লাগছে। এইভাবে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এমন ভাবে বলছেন যেন জানেন না আজ আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। কি, এইভাবে এক্সাম দিতে যাবেন? প্রবলেম আছে? আমার বাড়িতে থেকে এভাবে চলাফেরা করা যাবে না। শাড়ি পরেছো নাকি অন্য কিছু? খুলে যাচ্ছে সব দিক দিয়ে। যাক, আপনার মতো তো আর কেউ লুচি আলুর দম না যে এসব দেখে বেড়াবে। হোয়াট? কিছু না, বাট কি সব ভাষা ইউজ করো? ভাবি চলো, রাহুল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। চলো। রাজা একটা বোরখা নিয়ে মিমির মাথায় দিয়ে গায়ে পরিয়ে দিয়ে একটা হিজাব পরিয়ে নেকাব পরিয়ে দেয়। মানু দেখে হাসতে হাসতে বের হয়ে রাহুলের কাছে যায়। কি হলো, আমার কলিজাটা এত হাসছে কেন? কি? না মানে এত হাসছে কেন? ওইদিকে দেখেন। তোরা হাসছিস? আমার কি যে বিরক্ত লাগছে, দম বন্ধ হয়ে আসছে। কিছু হবে না বেবি, যাও। রাজা হাত ধরে মিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে টাটা দিয়ে বাড়িতে চলে আসে। রাহুল ওদের রেখে অফিসে যায়। পরীক্ষা শেষে মানু দেখে রাজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মানু রাজার কাছে গেলে রাজার প্রশ্ন নিয়ে দেখে আর মিমির জন্য অপেক্ষা করে। অনেকক্ষণ পর মিমি বের হয়, বোরখার জায়গায় থাকলেও শাড়ি হাতে। ভাইয়া রে, তোর বউ তো দেখি ইতিহাস বানাবে। রাজা মিমিকে গাড়িতে বসিয়ে দিয়ে জোরে গাড়ি টেনে বাড়িতে যায়। রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কি হয়েছে রে বানু? আমি কিচ্ছু জানি না। এক্সাম কেমন হলো তোদের? খুব ভালো। লা 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 লা। শাড়ি কিভাবে খুললো? খুলে গেছে, আমার কি দোষ? তাই বলে সবার সামনে এইভাবে খুলে হাতে নিয়ে আসবা? তাতে কি, বোরখা তো ছিল। উফ, আমি পাগল হয়ে যাব তোমার জন্য। বকছেন কেন? ক্ষুধা লেগেছে খুব। আমার মাথা খেয়ে পেট ভরেনি। খাবো না। রাগ করে ঘুমিয়ে যায়। রাজা অনেক ডেকেও ওঠেনি মিমি ঘুম থেকে। উপরে দেখে রাজা পাশে শুয়ে জোরে জোরে খবর পড়ছে। একজন শুকনা মেয়ে একবেলা না খেয়ে থাকার কারণে পিত্তথলি শুকিয়ে মৃত্যু। এ কি, তার মানে মিমি আজ মারা যাবে না খেয়ে? মিমি হুড়মুড় করে উঠে দেখে টেবিলে খাবার রাখা, ছুটে গিয়ে খাবার খেতে শুরু করে। আমি এই প্রথম মহিলা রাক্ষস দেখছি। মিমি আর চোখে তাকিয়ে কিছু না বলে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ে। খুব সকালে উঠে দেখে রাজার বুকে শুয়ে আছে। রাজা ঘুমিয়ে আছে দেখে মিমি জড়িয়ে ধরে একটা চুমু দেয়। যাক, কাল সকালে খেয়েছিলাম আর তো খেতে বলোনি, এতক্ষণে পেট ভরলো। এমনি কি শয়তান বলি? ছাড়েন। বাহারে,
আমি ধরলেই দোষ, আর নিজের লুচুগিরি করে সেই বেলায় দোষ নেই। হঠাৎ কলিং বেলের আওয়াজে রাজা অবাক হয়ে যায়। এত সকালে কে আসবে? দেখি কে, ছাড়েন। কে আবার দুর্ভাগ্য? মিমি গিয়ে দরজা খুলে দেখে খুব পরিচিত একটা মুখ কোথাও যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না। রাজার মা, বাবা, মানুষ সবাই ঘুম চোখে আসে, কিন্তু সে অতিথিকে দেখে সবার ঘুমসহ দুনিয়া ছুটে যাওয়ার মতো অবস্থা। অতিথি দৌড়ে গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। মিমি অবাক হয়ে যায়। এই মেয়ে, কে তুমি? এভাবে ওকে জড়িয়ে ধরেছো কেন? রাজা ধাক্কা দিয়ে মেয়েটিকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? আমাকে চিনতে পারছো না রাজা? আমি তোমার তনুশ্রী। তোমার তানুকে তুমি চিনতে পারছো না? আমার তনুশ্রী অনেক আগেই আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। হে তুমি মেয়ে, এভাবে নাটক করলে কেউ তোমাকে তানু বলে মেনে নিবে, এটা ভাবলে ভুল ভাবছো। অসভ্যের মতো এসে গায়ে পড়ছো, যাও বেরিয়ে যাও। কিন্তু বাবা, ওর চেহারা তো এটা প্রমাণ করে যে ও সত্যি তানু। আমি আমার তানুকে চিনতে ভুল করব না, আর আমার তানু এতটা অসভ্য না। মিমি রাজার মুখে বারবার আমার তানু কথাটা শুনে পাথরের মতো চেয়ে থেকে দেখছে সবাইকে, আর ভাবছে এবার মনে হয় সত্যি ওর স্বপ্নের রাজাকে হারিয়ে ফেললো। মিমি, তুমি আমার সাথে ঘরে এসো। ওর কথা একদম বিশ্বাস করবে না। এই মেয়েকে? আমার বৌমা। ও, এবার বুঝলাম। এর জন্য এখন রাজা আমাকে চিনতে পারছে না। আমিও এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কথা বলতে বলতে তানু সোজা গিয়ে গেস্ট রুমে ঢোকে। রাজার মা, রাজার বাবা, মানু, মিমির মা সবাই বাধা দেয়, তবুও আটকে রাখা সম্ভব হয়নি। রাজা মিমির হাত ধরে টেনে রুমে বিছানায় বসিয়ে নিজে মেঝেতে বসে মিমির হাত দুটো ধরে। বিশ্বাস করো, তানু অনেক আগে মারা গেছে, আর আমি নিজের হাতে ওকে মাটি দিয়ে এসেছি। এই মেয়ের তানু হতেই পারে না। কি হলো মিমি, তুমি চুপ কেন? আমাকে বিশ্বাস করো না? মিমি কিছুই বলছে না। অঝরে চোখের জল পেয়ে পড়া শুরু হলো। হে কি, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে একটুও বিশ্বাস করো না মিমি? রাজা উঠে গিয়ে ড্রেসিংয়ে একটা জোরে বাড়ি দেয়, সাথে সাথে আয়না ভেঙে রাজার হাত রক্তাক্ত হয়ে যায়। মিমি ছুটে গিয়ে রাজার হাত চেপে ধরে। এ কি করলেন আপনি? কত রক্ত ঝরছে। এখন কি করব আমি? ছাড়ো আমার হাত। মিমি ব্যান্ডেজ নিয়ে এসে রাজাকে জোর করে ব্যান্ডেজ করে দেয়। তুমি সত্যি আমাকে বিশ্বাস করো না? কেন করব না? কোথাকার এক বাইরের মেয়ে এসে আমার স্বামীকে নিজের বলে দাবি করবে, আর আমিও দিয়ে দিব নাকি? রাজা মিমির কথা শুনে একটা শান্তির হাসি দেয়। এই, আপনার মন আবার তানুর মতো চেহারা দেখে গলে যায়নি তো? তা একটুখানি গেছিল। মেরেই ফেলবো, সবকিছু ধ্বংস করে দিব। আচ্ছা হয়েছে তো, এবার এটা জানার চেষ্টা করো এই মেয়েকে, আর কেন এই বাড়িতে এলো, কি উদ্দেশ্য? আমিও সেটাই ভাবছি। হারামি মেয়ে একটা। দুনিয়ায় এত ছেলে থাকতে আমার রাজার পেছনেই লাগা। হ্যাঁ, দেখাচ্ছি মজা, দাঁড়াও। কোথায়? আপনি আসুন আমার সাথে। ওকে মহারানী, চলুন। মিমি রাজাকে নিয়ে রান্নাঘরে যায়। সবাই নিজ নিজ রুমে গিয়ে তানুকে তাড়ানোর কথা ভাবছে। শুনুন, আমি এখন আটা ব্রেড করব। আপনি আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে থাকবেন। আমি ছাড়ুন ছাড়ুন বললেও ছাড়বেন না, আরো শক্ত করে ধরবেন। ওকে? মানেটা কি? যা বলছি তাই করবেন। ওকে, ডান। মিমি একটা গ্লাস ইচ্ছে করে ছুঁড়ে ফেলে। এ কি করছো? চুপচাপ নিজের কাজ করুন। রাজা মিমিকে জড়িয়ে ধরে মিমির দুই হাতে হাত দিয়ে আটা মাখায় প্রেম মিশিয়ে দিচ্ছে। গ্লাসের শব্দে তনু বের হয়ে এসে রান্নাঘরে তাকিয়ে দেখে রোম্যান্স চলছে। সেটা দেখে তানু খুব রেগে যায়। মিমি তানুকে দেখে নাটক শুরু করে দেয়। আহা, ছাড়ুন না। কাজ করার সময় তো ভালোবাসার বিরতি দরকার নাকি? রোজ এই একরকম করেন, এটা ঠিক না। মিমি রাজার দিকে ঘুরে দাঁড়িয়েই রাজার মুখে আটা মাখিয়ে দেয়। রাজা আর মিমি পুরো বাড়ি জুড়ে ছোটাছুটি শুরু করে দেয়। মিমি ছুটে গিয়ে তানুকে এক ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। ও মা গো, মরে গেলাম গো। কি ডাইনি মেরে বাবা মানুষ খুন করে ফেলবে। ও মা গো, বাঁচাও। মিমি এসে তানুর হাত ধরে টেনে উঠায়। এ মা, আমাকে বকছো কেন? আমি একদমই দেখিনি। রাজা, আমি হাঁটতে পারছি না। আমাকে একটু রুমে রেখে এসো না প্লিজ। মানু, হ্যাঁ ভাবি, বলো। এখানে এসে কাজ শুরু করো। মানু এসে তানুর দুই হাত ধরে আর মিমি দুই পা ধরে গেস্ট রুমে নিয়ে বিছানায় জোরে ফেলে দেয়। তানু আপু, তুমি ব্রেকফাস্টে কি খাও?
আমি তো চিকেন ফ্রাই আর চাউমিন খাবো। মানু ফলো মি, আমরা অতিথি সেবা করব, রান্নাঘরে চলো। মিমি আর মানু রান্নাঘরে গিয়ে চিকেন ফ্রাই আর চাউমিন বানিয়ে তানুর রুমে নিয়ে যায়। তানু দেখে খুশি হয়ে যায়, খেতে শুরু করে। কিন্তু এ কি, এত লবণ আর ঝাল কেন? আসলে আমি এই প্রথম রান্না করছি তো, তাই এরকম হয়েছে। না না, ঠিক আছে। মিমি মনে মনে ভাবে, ব্যাপার কি, আমাকে গালাগালি না করে ঠিক আছে বলে গেল কেন? মিমি, যাই। আমি হসপিটালে যাচ্ছি। আজ মাসুমের ইঞ্জেকশন পুশ করার প্রথম দিন। ভেবে করছেন তো? এভাবে বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। আচ্ছা, সাবধানে যাবেন। কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। তুমি যাবা না কলেজে? না, আমি মিশনে আছি, ঘাট থেকে পেতনি নামানোর মিশন। ওকে, ক্যারি অন ডিয়ার। আল্লাহ হাফেজ। বাই। ভাবি কলেজে যাবা না? না, তুমিও যাবে না। কেন? আজ তো রাকি? কিছু না। বুঝেছি, এই পাজিটা তোর মাথা পুরাই খেয়ে ফেলেছে। না মানে আম্মুকে বলবো? না ভাবি, না। ক্লাস ফাঁকি দিয়ে প্রেম করা? না, আমি তো। ফোন বেজে ওঠে। মিমি গিয়ে ফোন রিসিভ করে। মিমি, তুমি তাড়াতাড়ি হসপিটালে এসো। কেন, কি হয়েছে? এসো বলছি। মিমি কিছু না ভেবে রেডি হয়ে হসপিটালে গিয়ে দেখে মাসুমের খুব খারাপ অবস্থা। টানা 8 ঘন্টা চিকিৎসা চালিয়ে পরিস্থিতি সামাল দেয়। মিমি আর রাজা বাসায় ফেরে না, হসপিটালে থাকে, কারণ আরেকটা ইঞ্জেকশন দেওয়ার আছে। মাসুমকে সুস্থ করতে হবে। এদিকে তানু বাড়ির সবার অবস্থা নাজেহাল করে তুলেছে। রাজার রুমে গিয়ে ঘুমাচ্ছে, সবাই আটকে রাখতে চেয়েও পারছে না। এভাবে 2 দিন কেটে গেল। মাসুমের দ্বিতীয় ইঞ্জেকশন দিয়ে রাজা মাসুমকে নিয়ে নিজের বাসায় নিয়ে আসলো। মাসুম এখন অনেকটা সুস্থ। মাসুম ভাইয়ের কি অবস্থা? ভালো রে, তুই কেমন আছিস? আমরা খুব একটা বড় বিপদে আছি গো। কি বিপদ? তোমার সেই জেসিকা এই বাড়িতে অরিন সেজে এসেছিল, অনেক দিন হলো চলে গেছে। ওর জন্যই তোমার চিকিৎসা এত দেরিতে হলো। ইঞ্জেকশনগুলো নিয়ে চলে গেছিল, পরে ভাইয়া আবার অনেক চেষ্টা করে ইঞ্জেকশনগুলো নিয়ে এসেছে। প্রায় 1 বছর সময় লেগেছে পারমিশন গ্রান্টেড করতে। আর এখন তানু আপুর মতো চেহারার কেউ একজন এসে আমাদের বাড়িকে নরক বানিয়ে রেখেছে। সত্যি তোদের ঋণ শোধ করার নয়। কি হচ্ছে মাসুম বাচ্চা? আরে ভাবি, রাজা এসো, ভেতরে এসো। কি অবস্থা? ভালো, অনেক ভালো। তানু লুকিয়ে লুকিয়ে সবার কথা শুনছে। দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। সত্যি তো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। মিমি তানুকে এক টানে বের করে নিয়ে আসে সবার সামনে। তানুকে দেখে মাসুম হাঁ করে তাকিয়ে থাকে। এ কি, এই মেয়েকে তো দেখতে ঠিক তানুর মতো। এটাই তো প্রবলেম ডিয়ার। কে এই মেয়ে? এখানে এসে আমার মাথা খাচ্ছে। আমি তোমার তানু, রাজা, বিশ্বাস করো। তানু রাজার হাত ধরে বসে পড়ে। এই মেয়ে, সরো বলছি। আমার রাজার আবার মেয়েদের ছোঁয়াতে অসুখ হয়ে যায়। তানুর হাত এক ঝটকায় ছাড়িয়ে নেয়। মিমি গিয়ে রাজার কোলে বসে পড়ে। রাজা সবার সামনে অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। ওহো, কি বেহায়া মেয়ে দেখেছো মাসুম, সবার সামনে এভাবে রাজার কোলে বসে। তার বর, সে কোলে বসবে না মাথায় বসবে সেটা তার ব্যাপার, তুমি বলার কে? বাহ বাহ, তানু আমার নাম ধরে ডাকছে, আবার তুমি করে। ব্যাপারটা সত্যি রহস্যজনক। রাজা বাবু, হুম। আমাকে রুমে নিয়ে চলো না প্লিজ। কেন, পায়ে কি হয়েছে? মনের পা ভেঙে গেছে। ওকে, চলো।